কোনো কাজে সফল হতে গেলে কিন্তু অবশ্যই 3টে জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। যেরকম ধরো তোমাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, প্লাস নিজের উপর একদম বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা কিন্তু মানুষ পারে না, তাই আমরাও তো মানুষ আর আমাদের দ্বারা সবকিছু সম্ভব, শুধু মনে জোরটা রাখলেই হলো। রান্না পারি আর না পারি চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। এই যেরকম আমি বিয়ের আগে আমি কোনো কাজই জানতাম না, রান্না বানাতো দূরের কথা, তো আমি বেশিরভাগ রান্না কিন্তু আমার ইউটিউব থেকে দেখে শেখা আর কিছুটা আমার নিজের অভিজ্ঞতা দেখে, মানে নিজের একটু মাথা খাটিয়ে এক্সপেরিমেন্ট করা। আর নতুন নতুন জিনিস শিখতে কার না ভালো লাগে, তো এই করেই কিন্তু আমি প্রায় রান্না শিখে গেছি আর এখন মোটামুটি আমি রান্নাটা ভালোই করতে পারি, মানে বলে বাড়ির লোকেরা। আর আমার বোনটাও হয়েছে একদমই আমার মতো, সেও কিন্তু ইউটিউবে টুকিটাকি রান্না দেখে কিন্তু নিজে নিজে করার চেষ্টা করে। ঠিক সেরকম ভাবে আজকে এই যে তোমরা রান্নাটা দেখতে পাচ্ছ কিন্তু আমার বোনও বানিয়েছিল ইউটিউবে দেখে দেখে। এটার নামটা আমার ঠিক মনে নেই, তবে এটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। মানে এটা সামথিং পাউরুটি, তারপর সুজি, আর কি দুধ পাউডার, এগুলো জিনিস দিয়ে আই থিঙ্ক বানিয়েছিল। আর মানে ও এটা একাই লুকিয়ে রান্না করছে, আমাকে দেখতে দেনে, বলছে না এটা আমি তোকে দেখতে দেবো না, এটা হচ্ছে টপ সিক্রেট। তো যাই হোক, ও বানিয়ে আমাদেরকে সবাইকে সার্ভ করছিল। তো এখানে মা, বাবা, বোন, আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আর সত্যি বলতে কিন্তু খাওয়াটা খুবই ভালো ছিল, কিন্তু আমি বোনকে শুধু রাগানোর জন্য বলছিলাম এটা একদমই বাজে হয়েছে, একদমই ভালো হয়নি। কিন্তু না, রান্নাটা কিন্তু আসলে খুবই ভালো ছিল। আর পরিবারের সবাই মিলে একসাথে যে কোনো খাবার খেলে কেন জানি না সেই খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কি তাই না বলো? যাই হোক, ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো, আর সবাই খুব ভালো